না এগুলো মানে দেখানোর মতন কিছুই নয় অ্যাকচুয়ালি, কারণ এইরকম ওয়েদারের জন্য ক্যামেরা ফ্যামেরা বার করা যায়নি। বৃষ্টি পড়ছে থেকে থেকে, কামড়ানো আপেল দিয়েই কাজ চালাচ্ছে, তাতেই যথেষ্ট কাজ হয়ে যাচ্ছে। রথযাত্রা উপলক্ষে করা হচ্ছে ভিডিওটা। হয়তো আমার ব্লগটা ছাড়তে একটু লেট হবে, কারণ আমি ব্লগে খুব লেট চলছি কদিন ধরে, দীর্ঘদিন হয়ে গেছে। অভিক 2016-তে ক্যামেরা কিনেছিল, সেকেন্ড হ্যান্ড একটা ক্যামেরা। তাই লেন্সটাতে ফাঙ্গাস লাগা ছিল, 18-55 লেন্স ছিল। ওটা দিয়ে তখন শখে পড়ে ক্যামেরার কাজ শিখছিল। মানে কারোর হাত থেকে ধরে জানা শিখেছে, ও নিজে ঘেটে বেশি শিখেছে পুরোটা। ওই হয়তো কারোর থেকে একটা দুটো ট্রিক শেখা বা ইউটিউব থেকে একটা দুটো ট্রিক শেখা, বাকিটা সবই ঘেটে শেখা। ওই জন্য নলেজের লেভেলটা অন্যরকম। এই ফাঙ্গাস লাগা 18-55 লেন্স থেকে আজকে নিজের ক্ষমতায় আইফোন অব্দি পৌঁছেছে। তো সম্পর্কটা একই রকম রয়ে গেছে। তাই এখন প্রফেশনাল ক্যামেরাম্যান, কিন্তু আমরা ওর সঙ্গে বিহেভটা এরমই করি যে ও কিচ্ছু জানে না, খালি ক্যামেরাটা কিনেছে এবং সেটাও টলারেট করে। আর সেই কারণেই ইমপ্রুভমেন্টটা করছে। কিন্তু ও কিন্তু এতটা এক্সপিরিয়েন্স হয়ে যাওয়ার পরেও আমাদের সামনে এসে দেখায় না এক্সপিরিয়েন্সটা কিসের, কত দূর এক্সপিরিয়েন্স আছে, আমি অনেক বেটার জানি, তোমরা কিছু বোঝো না, এই সমস্ত কথা বলে না। এবার বিষয়টা হলো, যখন এরকম কারোর সঙ্গে সম্পর্ক হয়, কিছু মানুষ যারা নিঃস্বার্থ বন্ধুত্ব বা নিঃস্বার্থ সহায়তায় বিশ্বাসী নয়, তাদের খুব জ্বলে। কারণ তারা মানে ভিখারিকে 5 টাকা দিতে গেলেও ভাবে যে ভগবান আমায় আশীর্বাদ করছে, ওই যেন 5 টাকাটা দেয়। এইরকম বহু মানুষ বহু রকমভাবে চেষ্টা করে এরকম সম্পর্ক খারাপ করার। আমরা প্রভাবিত হই না। আমাদের সম্পর্ক তাহলে এত বছর কীভাবে টিকে আছে? কারণ আমাদেরকে যখন তৃতীয় কোনো ব্যক্তি এসে একে অপরের নামে কিছু বলে, আমরা শুধু হাসি, সত্যি মিথ্যা যাচাই করতে যাই না। আমাদের কাছে ওটা কমেডি ছাড়া আর কিছু নয়। এইভাবে সম্পর্ক বজায় থাকে। তো আপনার প্রিয় বন্ধু যদি অন্য কারোর প্ররোচনায় পা দিয়ে দেয়, তার মানে সে কোনোদিনই আপনার প্রিয় বন্ধু ছিল না। যারা প্রিয় হয় তারা প্ররোচনায় পা দেয় না। প্ররোচনাটা তাদের কাছে জোকের মতন কাজ করে, হাস্যরসের সৃষ্টি করে। ओवरडोज ज्ञान दे दिया, इधर बृष्टि भी चालू है, हमारा ज्ञान भी चालू है। तो बात चलो, आज इतना कपाल तो अच्छा था कि जितना दरकार था उतना तो हो गया। अभी तो झमझम करके बृष्टि होता है। माझखाने कुछ शूट नहीं किया, घर में जाके तो देखता है, अरे इसका दर्शन है, अरे हमारा घर का नहीं है, ये हमारे बहन के दोस्त का है, लेकिन बहन इसको कलर करने के लिए लाई है। हम दिखा रहा है कैसा वो बनाई थी। तो फाइनली ये लुक आया था। इसका मेकिंग का वीडियो हम बना सकता था, लेकिन हमारा मूड नहीं था, इसलिए नहीं बनाया। अरे लाइट का भी कुछ झमेला है। तो ये जो कलर है ना, ये हमारा फ़ोन में गलत दिखाता है, ये थोड़ा सबूज सबूज कलर था। तो ये अच्छा खूब फूटा है। सब देखने के लिए सब्सक्राइब, लाइक और फॉलो करना पड़ता है।